চা বসিয়ে বিস্কুটটি তৈরি করে ফেলতে পারবেন। বেকারি স্টাইল এই বিস্কুটটি খেতে এতই মজা যে বাসায় আমরা যখনই প্রথমবার বানানো হয়েছে সবাই বারবার বানিয়ে দিতে বলেছে। তো রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি একটি বোলে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিব, তারপর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করা, তারপর এখানে 1 কাপ পরিমাণ ময়দাকে আমি ভালো করে চেলে নেব। তো আমি এগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সুজি, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, তারপর দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মেখে নেব। এটি বিকালে চা নাস্তার সাথেও খেতে পারেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে চা নাস্তার সাথে খেতে। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, না হলে কিন্তু বিস্কুটের এই ডোটি নষ্ট হয়ে যেতে পারে, তাই এখানে কোনো প্রকার পানি দিব না। তারপর আমি হাত দিয়ে এইভাবে করে গোল গোল করে আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। তো আমরা বাজার থেকে অনেক দামি বেকারি থেকে বিস্কুট কিনে থাকি, কিন্তু বাসায় যে এভাবে স্বাস্থ্যসম্মত বিস্কুট বানানো যায় তা আমরা অনেকেই জানি না। তারপর আমি এখানে ডিমের কুসুমগুলোকে ব্রাশ করে নেব। এখানে ডিমের সাদা অংশটা আমি ব্যবহার করিনি। তো সবগুলোকে আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি। তো এভাবে ভালো করে ব্রাশ করতে হবে। কিছু বাদাম কুচি করে নিয়েছি, এগুলোকে আমি বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে সবগুলো বিস্কুটের উপর বাদামের সেই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি উপকরণগুলো যে পরিমাণ নিয়েছি, আপনারা যদি ঠিক সেই পরিমাণে নেন তাহলে বিস্কুটগুলো এভাবেই পারফেক্ট হবে। তারপর এগুলোকে চুলায় বেক করতে আমি দিয়ে দিব। তাই আমি ভালো করে এভাবে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে উপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। তারপর আমি এভাবে বেক করা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় যদি একবার ট্রাই না করেন বুঝতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।